রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। অভিযোগ গঠন হলে এই মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সকালে আদালতে হাজির করা হয়েছে মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলো। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন। গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এ বিষয়ে আরো তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন নাগাদ অভিযোগ গঠনের শুনানি শুরু হবে এবং মামলার বিষয়ে বিস্তারিত তথ্য যুক্ত করবেন? মারফি, আজকে সকালেই আদালতে হাজির করা হয়েছে রামিসা হত্যা মামলার যে দুজন আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে। কিছুক্ষণের মধ্যেই এজলাস বসবে এবং আজকে আনুষ্ঠানিকভাবে এই মামলার যে বিচার কার্যক্রম সেটি শুরু হবে এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে। এর আগে ২৪ মে এই অভিযোগপত্র দাখিল করে পুলিশ, এরপর সেটি এই মামলায় আমলে নিয়েছিল আদালত। আজকে মূলত সেখানে শুনানি করবেন দুই পক্ষ, অর্থাৎ এখানে স্পেশাল পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন আজিজুর রহমান দুলু, তিনি অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন। এছাড়া অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছে, তার পক্ষে শুনানি করবেন। তবে আজকে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলে এই মামলাটি সাক্ষ্য গ্রহণ অধ্যায়ে শুরু হবে। তবে আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এবং যেহেতু অভিযোগ গঠন করে বিচার শুরু হবে, বিচার শুরু হলে বলা যাবে যে আজকে সাক্ষ্য গ্রহণ হবে নাকি এর পরবর্তী আরেকটি তারিখ ধার্য করবেন। ইতিমধ্যেই তাদেরকে হাজির করা হয়েছে এবং এই মামলাটি সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত যাতে এই আলোচিত ধর্ষণ এবং হত্যা মামলাটির বিচার যাতে সম্পন্ন করা হয় সে বিষয়ে সরকার যেমন আন্তরিক, পাশাপাশি এই মামলাটি যেহেতু একটি বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার বিচার হচ্ছে, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, এই আদালতের যে যারা বিচারক রয়েছেন তাদের যে ছুটি ছিল সেটিও বাতিল করা হয়েছে এবং এই ছুটি বাতিল করে মূলত আজকে এই মামলার যে বিচার কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তবে বলা যায় যে এই মামলায় 18 জন যেই সাক্ষ্য রয়েছেন তাদের মধ্যে এখানে রামিসার যে পরিবার তারা সাক্ষী রয়েছেন, পাশাপাশি এখানে ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা রয়েছেন এবং এই হত্যার সময় যখন সংগঠিত হয়েছে তাদের যেই প্রত্যক্ষদর্শী রয়েছে তারাও এই মামলায় সাক্ষী করা হয়েছে। মোট 18 জন সাক্ষী রয়েছেন। মূলত এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটি দ্রুত শেষ করার জন্য সরকার পক্ষ থেকে তাগিদ রয়েছে। পাশাপাশি যেহেতু একটি আলোচিত ঘটনা, রামিসাকে ধর্ষণ এবং হত্যার পরেই সারা দেশে যখন একটি আলোচনা এবং সমালোচনার তৈরি হয় তখন থেকেই মূলত সরকার একটা আন্তরিক হয়েছে এবং এই মামলার যিনি প্রধান দুজন আসামি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এরপরই মূলত এই মামলার চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি যে কিভাবে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি মূল আসামি যিনি সোহেল রানা তিনি আদালতে জবানবন্দি দিয়েছিলেন হত্যার দায় স্বীকার করে, যার কারণে মূলত এখানে এই ঢাকা বারের যারা আইনজীবী রয়েছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে আসামির পক্ষে তারা কোনো ধরনের আইনি সহায়তা দেবেন না। পরবর্তীতে ন্যায় বিচারের স্বার্থে আইনের ধারায় মূলত এখানে সরকার তাদের সরকারি অর্থে অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স তারা নিয়োগ দিয়েছে এই রামিসার হত্যা মামলার যিনি দুজন আসামি রয়েছেন তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য। তবে আজকে যেহেতু 11:30টার পর আদালত বসবেন এবং সেখানে শুনানি করা হবে যে এই মামলার যে অভিযোগগুলো আনা হয়েছে, মূলত কয়েকটি অভিযোগ রয়েছে। সেখানে ধর্ষণের অভিযোগ আছে, হত্যার অভিযোগ আছে, পাশাপাশি আসামিকে পালানোর সহায়তা করে এবং আলামত ধ্বংস সহ নানা ধরনের অভিযোগ এই অভিযোগপত্রে আনা হয়েছে। আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মূলত এই মামলার বিচার কার্যক্রম শুরু হবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।